বাঙালির প্রিয় খাবার মাছের রেসিপি। আজকে সেরকম একটা মজার মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য মজাদার কই মাছের ভুনার রেসিপি নিয়ে এসেছি। কই মাছের ভুনা খেতে কিন্তু দারুণ মজা লাগে, আর সেটা যদি এরকম সুস্বাদু রান্না হয় তাহলে তো কথাই নেই। তো কথা না বাড়িয়ে কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করছি। তো এর জন্য দেখেন আমি কই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ক্লিন করে। এখন মূল রান্নায় চলে আসলাম। একটা ননস্টিকের কড়াই দিয়ে নিলাম, তার মধ্যে 3-4 টেবিল চামচের মতো রেগুলার তেল দিয়ে নিলাম, সাদা তেল। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। আমি এখানে 6-7টা পেঁয়াজ হবে কুচি অ্যাড করে দিলাম, আর 2-3টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এখন আমি এটাকে একটু ভালো করে ভেজে নিব। আমি যেহেতু পেঁয়াজ পেস্টটা দিব, সেহেতু পেঁয়াজ কুচিটা কম হলেও সমস্যা নাই। তো এরকম একটু হালকা একটু ব্রাউন হলে, ভাজা হলে আমি একটা টমেটো কুচি অ্যাড করে দিব। আর টমেটো কুচিটা দিলে কিন্তু তরকারির কালারটা, তারপরে আপনার খাবারের ফ্লেভার, টেক্সচার, গ্রেভি অনেক সুন্দর হয়। তো চেষ্টা করবেন। আর হালকা একটু লবণ দিলাম যদি তেল ছিটে আসে। এটা একটা টিপস মনে করতে পারেন। আপনার তেল ছিটানো ভয় লাগলে তেলের মধ্যে পেঁয়াজ যখন দিবেন তখন হালকা একটু লবণ দিয়ে নেবেন, তাহলে তেলেরটা ছিটে আসবে না। হালকা আমি পানি দিয়ে নিলাম ভাজা হলে, কারণ আমি মশলা দিব সেই জন্য পানি দিয়ে নিলাম। এখন আমি সব মশলা এক এক করে দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট 2 টেবিল চামচের মতো, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি। এখন মশলা সব দিয়ে দিব। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচের মতো, হলুদের গুঁড়ো 1 চামচের মতো, ঝালটা যেভাবে যা পছন্দ করেন সেভাবে দিবেন। ধনিয়া গুঁড়ো 1 চামচের মতো, আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আমি সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব। ঝালটা আসলে ডিপেন্ড করে বাসার সবাই কে কেমন পছন্দ করে তার উপরে। তো মশলাটা আমি একটু সময় নিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। মশলাটা দেখেন আমার কষানো হয়ে গিয়েছে, সুন্দর হয়ে গিয়েছে গ্রেভি। এখন এই পর্যায়ে আমি একটু হাত দিয়ে নেড়ে, খুন্তি দিয়ে সাহায্যে নেড়ে এখন মাছগুলো অ্যাড করে দিব। আমি সবগুলো মাছ অ্যাড করে দিব মশলার সঙ্গে। তো আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। আর আমরা সবাই জানি কই মাছটা কিন্তু অনেক ভালো একটা মাছ, শরীরের জন্য আমাদের অনেক সাজেস্ট করে অনেক সময় যে শিং কই মাছ খাওয়ার জন্য, যাদের রক্ত শূন্যতার জন্য, এগুলোর জন্য কিন্তু কই মাছ আমাদের অনেক উপকারী। তো আমি দেখেন মশলার সঙ্গে মাছগুলো ভালো করে মিক্সড করে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিব, মিডিয়াম টু লো আছে। 2 মিনিট পরে ঢাকনাটা আমি খুলে নিলাম। এখন আমি মাছটা কষিয়ে নিচ্ছি। দেখেন আমার মশলাগুলো সুন্দর মাছের সাথে সুন্দর করে মিক্সড হয়ে যাচ্ছে। তো দেখেন সুন্দর করে আমি মাছগুলো কষিয়ে নিচ্ছি। আমার বিশ্বাস যারা নতুন রাঁধুনি তাদেরও অনেক উপকৃত হবে। আবার অনেকেই দেখা যায় যে অনেক রকম করে তো একজন আরেকজনের কাছ থেকে অবশ্যই কিছুটা হলেই শিখতে পারি আমরা। তো আমরা যেভাবে করি সেভাবেই আপনাদের শেয়ার করলাম। তো অল্প একটু আমি পানি অ্যাড করে দিলাম, যেহেতু কষানোর জন্য বেশিটা পানি লাগবে না, আর মাছ এমনি সিদ্ধ হয়ে যায়। জাস্ট একটু গ্রেভি আর ইয়ার জন্য রাখলাম। ঢাকনা দিয়ে 3-4 মিনিটের জন্য রাখলাম। 3-4 মিনিট পর দেখেন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আর আমাকে ঢাকনা দিতে হবে না। এখন একটু আমি জালটা হাইটে করে নিব। আর একটু এই পর্যায়ে একটু লবণটা টেস্ট করে নেবেন যে সব কিছু পারফেক্ট আছে নাকি। যদি দেখেন পারফেক্ট আছে তাহলে কথা নাই। আর এই পর্যায়ে আমি টালা জিরার গুঁড়ো দিব। আমি তো বলি টালা জিরার গুঁড়ো আলাদা একটা অ্যারোমা, এত একটা সুন্দর স্মেল পাওয়া যায়। আমি সেই জন্য লাস্টে এটা টালা জিরার গুঁড়োটা অ্যাড করে দিই। তো দেখেন সব কিছু পারফেক্টলি হয়ে গিয়েছে। আপনারা যদি আরও ঘন চান তাহলে ঝোলটা কমিয়ে নেবেন, বাট এইটাই পারফেক্ট। আমি নামিয়ে পরিবেশন করলাম। দেখেন তৈরি হয়ে গেল মজাদার কই মাছ ভুনার রেসিপি। খুব সহজেই কিন্তু আপনি বাসায় এইরকম মজার রেসিপি করতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। কোনো নতুন রেসিপি জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত।